দেখো আজকে শুরু হবে হচ্ছে 32-এর দাগের থেকে, রাইট? কারণ আগের দিন 30 দাগ অবধি হয়ে গেছিলো। বলছে কিউব হ্যাজ সাইড, একটা কিউবের সাইড নাকি 4, প্রতিটা সাইড। ভালো কথা। তা বলছে ডাইমেনশন অফ কিউবয়েড 2, 3, 4, ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য ভলিউম অফ কিউব এবং কিউবয়েড। আচ্ছা আচ্ছা, কিছুই না, এটা কি বলেছে? বলছে কিউবের একটা সাইড, দেখো কিউব কীরকম দেখতে হয়, তুমি বলে 4 কোণা। আর কিউবয়েড কীরকম, এই কিউবটাকেই হয়ে বানিয়ে বানিয়ে হয়ে যায় এক একটা পাশাপাশি রেখে কিউবয়েড। মানে আমি কি বলতে চাইছি দেখো, আবারও বলছি, যতক্ষণ না মাথায় ঢুকবে ততক্ষণ বলতে থাকবে এরমভাবেই। এইগুলো যখন জোড়া হচ্ছে তখন কি তৈরি হয়ে যাচ্ছে, তুমি বলবে এটাই তো কিউবয়েড তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? ঠিক আছে। আর এইরকম এক পিসকে আমরা বলছি কি, আমরা বলছি এইরকম এক পিসকে, এক সেকেন্ড, আমরা এইরকম এক পিসকে বলছি যে এইটাকে কিউব, হ্যাঁ কি না? এবারে এই কিউবটার তোমার এক একটা সাইড কী হয়ে যায়, তুমি বলে এ স্কোয়ার, এই সরি এ হয়ে যায়, তাই না? এক একটা সাইডকে আমরা বলি এ। তাই একটা কিউবের কতগুলো সাইড আছে, তুমি বলবে যে 6টা সাইড হয়। 6টা সাইড হয়। এবারে দেখো পজিটিভ ডিফারেন্স ইন ভলিউম। আচ্ছা, একটা কিউবের ভলিউম কী হয়ে যায়, তুমি বলে কিউবের ভলিউম হয়ে যায় এ কিউব ইজিক্যাল টু ভলিউম, ভলিউম ইজিক্যাল টু এ কিউব। তো এ কিউব যদি ভলিউম হয় তাহলে এক একটা সাইড কত বলেছে, 4 দেওয়া ইচ সাইড, তাহলে 4 4 16, 4 কত 64, কী হয়ে গেল এটার ভলিউম। আচ্ছা, কিউবের ভলিউম যদি এটা হয় তা কিউবয়েডের ভলিউম কী হয়ে যাবে, তুমি 2 ইন্টু 3 ইন্টু 4 ইজিক্যাল টু এটা কিউবয়েডের ভলিউম হয়ে যাবে। তো এটা কত, 3 দুগুণে 6, 4 6 24, আর এটা কত 64। আমাদের বলেছে এই দুটোর ডিফারেন্স বের করতে, কত হয়ে যাবে 0 আর কত 40, তো 40 উত্তর হয়ে যাবে এই যে। ওকে, বলছে বোথ লেন্থ, তারপরে কি বলছে, বলছে বোথ লেন্থ নাকি দুটো, তোমার বোথ লেন্থ ব্রেথ এবং কিউবয়েড, লেন্থ এবং ব্রেথ কিউবয়েড ইনক্রিজ 50%। আচ্ছা, দ্য হাউ মেনি পার্সেন্টেজ ইজ হাইট শুড বি রিডিউস, দ্য ভলিউম রিমেন সেম। দেখো আমি একটা কিউবয়েড বানাই, ভালো করে দেখবে, কিসের বলেছে ইনক্রিজ কিউবয়েড। আচ্ছা, একটা কিউবয়েড বানাই, তো এইটা হচ্ছে লেন্থ, এটা ব্রেথ। মানে আরও যদি সুন্দর করে তোমাকে বোঝাতে চাই, এক সেকেন্ড আমাকে টাইম, আমি বলে দিচ্ছি যে এর মধ্যে লেন্থ কোনটা, তুমি বলবে এইটা তো মালিক লেন্থ, হ্যাঁ কি না? আচ্ছা, ব্রেথ কোনটা, তুমি তো বলে মালিক এইটা ব্রেথ। আচ্ছা, হাইট কোনটা, তুমি বলে মালিক এইটা হাইট, হ্যাঁ কি না? এবারে কি বলছে, বলছে লেন্থ আর হচ্ছে তোমার ইনক্রিজ করা হচ্ছে 50, তো তুমি যে কোনো একটা ভ্যালু ধরে নাও। তুমি ধরো লেন্থ ছিল কত, তাহলে লেন্থ ছিল হচ্ছে 10, আমি ব্রেথ করে দিলাম কত, আমি ব্রেথ করে দিলাম হচ্ছে ধরো 5, ঠিক আছে, আর হাইট কত, আমি 3 করে দিলাম। ওকে, তাহলে এর ভলিউম কত হয়ে যাবে, তুমি বলবে লেন্থ ইন্টু হাইট ইন্টু ব্রেথ ইজিক্যাল টু হয়ে যায় ভলিউম কিউবয়েডের। তা কী হয়ে যাবে, 3 ইন্টু 5 ইন্টু 10 ইজিক্যাল টু কত, 150। ইয়েস অর নো, তুমি বলবে হ্যাঁ। ঠিক আছে, আমাদের কি বলছে, বলছে বলছে লেন্থ এবং ব্রেথ বোথ কিউবয়েড ইনক্রিজ 50%, মানে এই দুটো মিলিয়ে 50% না একসাথে সাথে দুটোই 50% বাড়ানো হয়েছে। তো 5-এর 50% কত, তুমি বলে 5-এর 50% 2.5, মানে 7.5 হয়ে যাবে এটা, হ্যাঁ কি না? 7.5 হয়ে গেল। আচ্ছা, আর এর 50% কত, তুমি বলে 10-এর 50% হয়ে যাবে, মানে 150%, 15, হ্যাঁ কি না? এবারে দেখো তাহলে হাইট কতটা কতটা কমবে। এইবারে আগে তো 3-5 ছিল, আমাদের বলেছে হাইট কিন্তু সেম কমবে, ভলিউম কিন্তু সেম থাকবে। তাহলে মালিক বলো এইখানেতে 7 × 5 ইন্টু 15 ইন্টু আমি হাইটটাকে এইচ ধরে নিলাম, যেটা কি না আমি চাইছি 150। কারণ 150 কেন নিলাম, কারণ হচ্ছে আমাদের বলেছে ভলিউম সেম থাকবে, তো এইচ কি এখান থেকে আমি বের করতে পারবো না? তুমি বলে আলবাত পারবে। কীভাবে, দেখো কাটাকুটি করলে পেয়ে যাবো এইচের ভ্যালু, এখান থেকে উঠে গেল। ওকে, এবারে এইটা যদি ওদিকে কী হয়ে যাবে, তুমি বলে 1500 তো ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখান থেকে এই দুটো উড়িয়ে দিলে কী পেলাম, 1500 ভাগ পেলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এই 15 দিয়ে এই 15 যদি কাটি, 15 একে 15, 100, হ্যাঁ কি না? আচ্ছা, আর কত হয়ে যাচ্ছে এইটা, এইটা হয়ে যাচ্ছে তোমার 75, আর 100 যদি তুমি ভাগ করো তো এটা 1.3 হয়ে যাবে না?
তাই এইচের ভ্যালু হয়ে যাবে 1.3, হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে আগে ছিল কত 3, হয়ে গেছে কত হাইট 1.3, ঠিক আছে? কত পার্সেন্ট দেখো কত কমেছে, তুমি বলবে যে 1.7 কমেছে, তাই না? কততে? 3-এ 100 কত গো? এটা উঠে গেলে এটা 10 হয়ে যাবে, তো এটা দিয়ে এটা কাটো, তাহলে 170/3, 3 5 15, 3 8 3 7 3 6 18, 56 সামথিং। দেখো 56 সামথিং তো এখানে নেই। তো আমরা কিসে হাত দেবো? 56 সামথিং তো নেই, তাহলে 55 আমরা প্রেফার করবো। দেখো এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, তো 55 প্রেফার করবো। বলছে ভলিউম কি বলছে মালিক? বলছে ভলিউম হচ্ছে হবে কিউব হচ্ছে এইটা। আচ্ছা, ফাইন্ড দ্য সাইড অফ কিউব। দেখো ভলিউম কত, তুমি বলে ভলিউম কিউবের হচ্ছে, তা একটা কিউবের ভলিউম মানে ভালো করে বোঝার চেষ্টা করো। নিশ্চয়ই কিউবটা এরকম টাইপের দেখতে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। তো এটা যদি কিউব হয়, তো এইটার এক একটা সাইড হয়ে যাবে এ, এটা এ হলে এটাও হয়ে যাবে এ, হ্যাঁ কি না? এটাও এ, উপরেরটাও এ, সব সাইডে। তাই এর ভলিউম কী হয়েছে? তুমি বলি এ কিউ হচ্ছে কিউবের ভলিউম, হ্যাঁ কি না? তাহলে এ কত হয়ে যাবে? তা এ কিউবের ভ্যালু কত? তুমি বলবে 2.197। ওকে, এটা নাকি এ কিউবের ভ্যালু। তো এর ভ্যালু আমি কি পাবো? তুমি বলে অবশ্যই পাবো। এটা যদি উঠিয়ে দিই তা কত হয়ে যাবে? এটার নিচে 1, তাই না? তুমি বলবে এর ভ্যালু 13/10 হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ 10 যদি 100 হয়, তাহলে 110 কত? তুমি বলবে 1000। আর উপরে 13 যদি কিউব করো তাহলে এটা হয়ে যাবে। তাহলে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 13/, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? মানে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এ ইজ ইকাল টু 1.3 হবে কি না বলো? তুমি বলবে হ্যাঁ। তা কোনটা? এটা। চলো তারপরে কি বলছে? লেন্থ অফ এ কিউবয়েড। আচ্ছা আচ্ছা, বলছে লেন্থ অফ এ কিউবয়েড ইজ হাফ অফ ব্রেথ অ্যান্ড হাইট অফ কিউবয়েড ইজ 3 গুণ অফ ব্রেথ। আচ্ছা, ইফ ব্রেথ অফ ইস কিউবয়েড 12 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য টোটাল সার্ভিস এরিয়া? আচ্ছা, বলছে দ্য লেন্থ অফ কিউবয়েড ইজ হাফ। তা কিউবয়েড মানে কি? কি বললাম এক্ষুনি? যতক্ষণ না মাথায় ঢুকবে ততবার বোঝাবো। এটা এরকমভাবে যাবে, ঠিক আছে? তো কিউবয়েড মানে কি? এরকমভাবে অনেকগুলো কিউব কেটেছে, ঠিক আছে? কেটে যেটা তৈরি কিউবয়েড বলি। তা বলছে লেন্থ অফ কিউবয়েড, কিউবয়েডের লেন্থ কি বলছে? বলছে লেন্থ অফ কিউবয়েড ইজ হাফ অফ ইটস ব্রেথ। তার মানে এইটা যদি 4 হয়, এটা তাহলে 2 হয়ে যাবে। হাইট অফ দ্য কিউবয়েড ইজ 3 গুণ ব্রেথের 3 গুণ, 12 হয়ে যাবে কিনা বলো? এটা সবগুলো এক্স ধরেছি আমি, ওকে? ব্রেথ বলেছে 4, তা 4x-এর ভ্যালু যদি 4 হয়, এক্সের ভ্যালু কত? 12 বলেছে না, এক্সের ভ্যালু 3, ঠিক আছে? তাহলে এটা যদি 3 হয়, তো এটার ভ্যালু কত বলেছে? 4-এর ভ্যালু কত? তুমি বলবে 12 দেওয়া প্রশ্নে। তা 4-এর ভ্যালু 12 হলে 1-এর ভ্যালু হচ্ছে 3, তো এটা 6x হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। আর এটা দ্বিগুণ, তাই এটা 12 হয়ে যাবে, হ্যাঁ কি না? না, ধরো 2-এর জায়গায় 2x-এর ভ্যালু যদি 6 হয়, 2-এর ভ্যালু যদি 6 হয়, তো এটা দাঁড়াও, আমি বেশি পাকামো মারতে
বলছে কি লেন্থ অফ কিউবয়েড ইজ হাফ অফ ইটস ব্রেথ, এটা এক্স হলে এটা x/2 হবে। আর বলছে যে হাইট অফ দ্য কিউবয়েড ইজ থ্রাইস অফ ইটস ব্রেথ, মানে 3x হয়ে যাবে। এবারে দেখো বলছে এটা হচ্ছে 12, তো এক্সের ভ্যালু 12 হলে এটা হয়ে যাবে 6, হ্যাঁ, আর এটা হবে 18। ওকে, আচ্ছা 3 গুণ মানে 3 12 36 হয়ে যাবে এটা। আচ্ছা 36 ওকে। এবারে দেখো এই হয়ে গেল। আচ্ছা হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ কিউবয়েড? কিউবয়েডের টোটাল সারফেস এরিয়া কি? তুমি বলো 2 ইন্টু ব্রেথ প্লাস ব্রেথ লেন্থ হাইট, আর হাইট আর হচ্ছে লেন্থ, রাইট, হ্যাঁ কি না? তাহলে এখানে ব্রেথ ইন্টু লেন্থ কত হবে? দ্বিগুণ ব্রেথ ইন্টু লেন্থ, আচ্ছা 72 প্লাস কি হয়ে যাবে লেন্থ ইন্টু হাইট, তাহলে আচ্ছা তারপরে আর কি আছে হাইট ইন্টু লেন্থ, ব্রেথ ইন্টু লেন্থ কী লিখেছি দেখো এখানে, ব্রেথ ইন্টু লেন্থ, লেন্থ ইন্টু ব্রেথ, এটা হয়ে যাবে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, আর হাইট ইন্টু লেন্থ, ঠিক আছে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ হয়ে যাচ্ছে 72, ব্রেথ ইন্টু হাইট 12 ইন্টু 36 হয়ে যাবে, ঠিক আছে। আর হাইট ইন্টু লেন্থ 216 হয়ে যাবে, ওকে। এবারে দেখো 12 36 যদি গুণ করো তো 12 আর 36 কত হয়? তুমি বলবে 432 হয়, তোমাকে এখানে 432 লেখো। আচ্ছা উত্তর কী আছে গো? আমরা ইউনিট ডিজিট ধরতে পারবো না কারণ সব কটাই সমান আছে, ঠিক আছে। তুমি 432 216 72 যোগ করো, 2 করে দাও যোগ গুণ 4 2 8, 10 শূন্য হাতে 1 8 9 10 11 12 2 হাতে 1 5 6 7 2 0 4 1440 কোথায় আছে? এই যে মালিক। তারপরে দেখো বলছি কিউব, বলছে কিউবের সাইড হচ্ছে 5, হ্যাজ বিন অ্যাসেম্বলড ইউজিং 125টা কিউব ইচ 1 গ্রাম 1 সেন্টিমিটার এজড। আচ্ছা আচ্ছা দেখ এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। বলছে কোনো একটা কিউবে কী করছে, বলছে কোনো একটা কিউব আছে সেটাই 5 সেন্টিমিটার প্রতিটা সাইড, ওকে ভালো কথা। হ্যাজ বিন অ্যাসেম্বল ইউজিং 125টা কিউব ইচ 1 সেন্টিমিটার এজেস, ওকে। আচ্ছা তবে কিছু 1 কিউব ইজ রিমুভ, একখানা কিউব মিডিল থেকে বাদ দিয়ে দিয়েছে যেটার ফেস নাকি, আচ্ছা মিডিল অফ ইচ ফেস কিউব, আচ্ছা হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ, আচ্ছা বলতে চাইছে তুমি ধরো এখানে একটা কিউব আছে, ওকে, আর এইখানে এরকম আছে, ঠিক আছে। এবারে একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি এইখান থেকে, এবারে বলতে চাইছে কি, বলছে 125টা কিউব আছে এরকমভাবে, ঠিক আছে। তুমি ধরো এইদিকে আছে ওইদিকে আছে ব্যাক সাইডেও আছে, ধরো এখান থেকে, ঠিক আছে, বুঝতে পারছি এরকম সাইডেও ওখানে অনেক কিউব আছে, ওকে। আচ্ছা দেখো এবারে এরকম ধরো রয়েছে, এবারে বলছে দেখো এইখান থেকে যদি এখান থেকে ধরো একখানা কিউব এখান থেকে বের করে নেওয়া হয়েছে, ধরো এখান থেকেই বের করে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে গল্পটা অনেকটা এরকম টাইপের দেখতে হবে, এরকম দেখো ভালো করে দেখো, ধরো যে এইখান থেকে এটা বের করে নিয়েছে, ওকে। তাহলে নিশ্চয়ই আগে একখানা দেখতে পাচ্ছিলাম এই জায়গাটার ভ্যালু, ঠিক আছে। এখন কি হচ্ছে, আগে কি একখানা এই ফেসটা দেখতে পাচ্ছিলাম একখানা, আর এখন কি হচ্ছে, এখন দেখো এটা যদি বের করে নেয় এইখান থেকে, মানে এইটা বের করে যদি এরকম জায়গায় বের করে নেয়, এই খবলা টাইপের একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, যেটা কিনা দেখতে কেমন হবে, যেটা কিনা দেখতে হবে অনেকটা এই একটা ফেস হবে, এই একটা ফেস হবে এক
2 3 4 5, ঠিক আছে। এই ফেসটা হবে না কেন একদম ফ্রন্টের? কারণ এটা তো খাবলা মানে ফাঁকা না, 5টা ফেস। আচ্ছা 5টা ফেস আছে, আর এখানে কি হচ্ছে, একটা ফেস মাইনাস হয়ে যাচ্ছে এরিয়ার থেকে, আর এখানে 5টা ফেস যোগ হচ্ছে, তাহলে টোটাল কত, 4টি ফেস। এবারে দেখো একটা জিনিস বলছে এখানে, ফার্স্টে প্রশ্নতে আমাদের কী বলেছে, সাইড নাকি 5। আচ্ছা এবারে সাইড যদি 5 সেন্টিমিটার করে হয়, তা তোমার টোটাল ভলিউম কী হয়ে যাবে? তুমি বলে 6, এই সারফেস এরিয়া কী হয়ে যাবে? তো তুমি বলে কিউবের সারফেস এরিয়া হয়ে যায় 6 a²। আচ্ছা 6 a² ভ্যালু কত? তুমি বলবে যে 6 a² মানে 6 ইন্টু প্রতিটা সাইড 5 মানে 25, তা 5 6 30, 0 হাতে 3, 150, ঠিক আছে। এবার 150 যদি টোটালটা হয়, আমাদের আর কি যোগ হবে? তুমি বললে এইখানেতে 5টা রয়েছে আর এখান থেকে একটা, মানে এখানে 5টা হওয়ার কথা আর এখানে একটা যোগ, মানে টোটাল 4টে। মানে আমি বলতে চাইছি যে এটাতে একখানা ছিল আর এটাই কটায় বের করে নেওয়ার পর 5টা, তা 5টায় অ্যাড অন আর একটা মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে ইজিক্যাল টু 4টে হচ্ছে কিনা বলো? আচ্ছা 4টে, এবারে 4টে কী হচ্ছে, তাহলে 6 a², ঠিক আছে, ইজিক্যাল টু কী হয়ে যাবে এটার ভ্যালু? তাহলে এইটাই সারফেস এরিয়া না, তো 6 ইন্টু 16, 36 দেয়। এক সেকেন্ড 4টে না, আচ্ছা 4টে, দাঁড়া 6 a² ইজিক্যাল টু 4খানা হচ্ছে, তা 4 ইন্টু প্রতিটা সাইড হচ্ছে 1 1, এজেড দেওয়া আছে তাহলে 1, তাহলে 4খানা, তাহলে ইন্টু কী হবে 6, আর কারণ 1 হয়ে যাবে এখানে, তাহলে কী হবে 4 6 24 হয়ে যাবে, তা 24-এর আগে কত 150 ইজিক্যাল টু কত 174 হবে কি না বলো? প্রশ্নের উত্তর কোথায়? এই যে বুঝে 3টে কিউব, তারপরে দেখো বলছে 3টে কিউব, দেয়ার ওয়ার 3 কিউবস উইথ সাইড দ্য রেশিও 3x, আচ্ছা মেল্ট ফ্রম দ্য সিঙ্গেল কিউব হুজ ডায়াগোনাল এটা সাইড। আচ্ছা আচ্ছা এইটা দেখে বলতে পারছো তুমি এখানে কিউবের ডায়াগোনাল, আচ্ছা কিউবের ডায়াগোনাল কী হয়ে যায়? তুমি বলে এর √3 হয়ে যায়, হ্যাঁ কি না? a√3 হয় কি না বলো কিউবের ডায়াগোনাল? ওকে, তাহলে a√3 যদি ডায়াগোনাল হয়, প্রতিটা সাইড আর মেল্টেড টু ফ্রম আ সিঙ্গেল কিউব, তো ভলিউম কী হয়ে যাবে প্রথমটা 6 a²। এবারে এটা সারফেস এরিয়া, আমি বললাম কি ভলিউম বের করতে হবে, তা ভলিউম কত? তুমি বলে কিউবের ভলিউম তো হয় মালিক, কি হয় কিউবের ভলিউম? তুমি বলবে তোমার এ কিউব হয়ে যায়, তাই না? এ কিউব হয়, তো এ কিউব যদি হয় তাহলে প্রথমটা হচ্ছে 3x, তা 3x², এক্স কিউব হয়ে যাবে 3x-এর কিউব প্লাস, আচ্ছা কী হবে, তুমি বলে 4x-এর কিউব, আচ্ছা আর কী হবে, তারপরে 5x-এর কিউব, হ্যাঁ কি না? তা 3 3 9 27 এক্স কিউব প্লাস 16 64 এক্স কিউব, আর কি আছে 25 125 এক্স কিউব, হ্যাঁ কি না? কী বেরোলো এটা? তুমি বললে এইটা তো বেরিয়ে গেল টোটাল তোমার ইয়েটা, ঠিক আছে। এবারে দেখো এখানে বলছে কি ডায়াগোনাল কত, একটা এইগুলো টোটালটা মিলে একখানা কিউব তৈরি করেছে, একখানা কিউব তৈরি করেছে, ঠিক আছে, এগুলো মিলে। এবারে দেখো এখানে যদি একটা কিউব তৈরি করে ডায়াগোনাল কত, আমরা জানি ডায়াগোনাল a√3, যেটার কিনা ভ্যালু 8√3 দেওয়া, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল, তুমি বলবে 8, ঠিক আছে। তো এইখানে এর ভ্যালুটাই হচ্ছে এক্স ধরেছি আমরা, না সাইড ধরেছি, তাই না? তাহলে এটা কি হয়ে যাবে, আচ্ছা 8, তো এইটা তো যোগ করলেই তোমার একটা, এইটা পুরোটা যদি যোগ করো তাহলেই তো একটা কিউব তৈরি হয়ে যাচ্ছে মেল্ট করার পর, তাহলে 125 64 27 যদি যোগ করো কত হচ্ছে 9 16 6 হাতে 1 3 9 11 1 হাতে 1 216, তুমি বললে হ্যাঁ 216 কী হয়ে যাচ্ছে, 216 এক্স কিউব হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা এই কিউবটারই তো ডায়াগোনাল প্রশ্নে বলা আছে, কী দেওয়া আছে 8√3, 8√3, ওকে ডায়াগোনাল দেওয়া আছে এটাই, তাই তো। তার আগে আমাকে একটা কথা বলো,
এটা বের করার আগে একটা কথা বলো, এইটাকে আমি এখানে যদি রুটের মধ্যে ঢোকাই তাহলে 3 রুটের মধ্যে কী হয়ে যাবে, তুমি বলবে যে 216 এক্স কিউব যদি এটা থেকে রুট থেকে বের করি তা কী হয়ে যাবে, 36 6 216, তাই না? তা 36 6 মানে 6 হয়ে যাবে, তো এটা 6x হয়ে যাবে এটার থেকে বের করলে। ওকে, তা 6x হয়ে গেল। এবারে √3 ইন্টু ওয়াই আমরা জানি ডায়াগোনাল। ওকে, তো এইটা মোটামুটি আমি এখান থেকে একটু ছোটো করে দেওয়ার জায়গা নেই। ওকে, দেখো এখানে করছি আমি, দেখো তো এইখানেতে কী হয়ে গেল, এটা পেয়ে গেলে আমি ডায়াগোনাল যদি এটা করি তাহলে 6x হয়ে যাচ্ছে। 6x কী হয়ে যাচ্ছে বলবে এজড, হ্যাঁ কি না? তাহলে 6√3x হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটার ভ্যালু কত দেওয়া, 18√3 প্রশ্নে দেওয়া। তা √3 কাটো, 3 6 18, এক্সের ভ্যালু কত 3। ওকে, এক্সের ভ্যালু যদি 3 হয় তাহলে এইখানে সাইড কত ছিল 27, 3 তিরিখে 9, তো এইখানে 3 আছে না, 3 তিরিখে 9 হয়ে যাবে একটা, 3 4 12 হয়ে যাবে একটা, আর 3 5 15 হয়ে যাবে একটা। 9 12 15 কই আছে, 9 12 15 এই যে। ওকে, তারপরে দেখো বলছে ভলিউম অফ কিউবয়েড, ফাইন দ্য ভলিউম কিউবয়েডের, বলছে ডাইমেনশন আছে 12 36 এত। তো ভলিউম কী হয়ে যায়, তুমি বল লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তা 12.2 ইন্টু 16 যদি করো 2 ইউনিট ডিজিট, আচ্ছা 5 দিয়ে তাহলে 0 হবে ইউনিট ডিজিট, বাবা 0 6 6 2 12 2, হ্যাঁ তো এইটা হয়ে যাবে 2 ইউনিট ডিজিট মানে, বা তুমি গুণও করতে পারো, দেখো 16 8.5, ওকে 0 18 16 6 1 13.60, এইটাকে তুমি যদি 12.2 দিয়ে গুণ করো 12.2, আচ্ছা তাহলে তুমি দেখবে এই যে 2 এলো না, 2টা পয়েন্টের এইদিকে হয়ে যাবে, মানে এইটা হয়ে যাবে উত্তর। হবে দ্য লেন্থ অফ এজ অফ কিউব 3.5, ফাইন দ্য টোটাল সারফেস এরিয়া। একটা ফর্মুলা আমরা জানি কি এজের, এজ যেটা হয় এজ কোনটা, তাহলে এজ তো এইটা হয়, কোনটা হয়, ধরো কিউব আঁকলাম আমি একটা, তো এজ কোনটা হবে, এজ হয়ে যাবে এইটাকে বলা হয়, এইটা এটা সমান হবে না, এগুলো সমান হবে, তো এইগুলোকে বলি আমরা এজ। ওকে, তো এটার একটা ফর্মুলা আছে যে তোমার টোটাল সারফেস এরিয়া ইজিক্যাল টু কী হয়ে যায়, তুমি বলবে 6 ইন্টু এজের স্কোয়ার, তাহলে 6 ইন্টু এজ কত, তুমি বলবে যে 3.5, 3.5, তো 5 5 25, 5 6 30, বাবা এটাও গুণ করতে হবে, তো এটা 73 পয়েন্ট সামথিং হবে। ওকে, এটা ফর্মুলাটা মনে রাখবে। দেখো তা বলছে রেশিও অফ লেন্থ, এটা কি আমরা করেছি না উপরেরটা করেছি, এটা বাকি, এটা মুছে দিই। বলছে লেন্থ ব্রেথ এবং হাইট 6 4 3 সারফেস এবং হাইট কিউবয়েড আর রেশিও 6 4 3, আচ্ছা টোটাল সারফেস এরিয়া কিউবয়েড এত। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল কিউবয়েড, দেখো কিউবয়েডের ডায়াগোনাল কী হয়, তো কিউবয়েডের ডায়াগোনাল না, আচ্ছা তুমি বলি এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার রুটের মধ্যে আর হচ্ছে এইচ স্কোয়ার, ওকে রুটের মধ্যে, হাইট লেন্থ ব্রেথ হাইট, আচ্ছা টোটাল সারফেস এরিয়া এটা, আচ্ছা রেশিওতে দেওয়া, তো টোটাল সারফেস এরিয়া যদি এটা হয় তাহলে 6 6x
4x 3x ইজিক্যাল টু কি, তুমি বলবে যে বলা আছে 972। হ্যাঁ কি না? না, কারণ লেন্থ, ব্রেথ আর হাইট তা আমাদের রেশিও বলে যায়, তাই না? সব রেশিও দেওয়া আছে। তো এটা কী হয়ে যাবে, তুমি বলবে 6 4 6 24, 3 4 12, 72 এক্স কিউব ইজিক্যাল টু কি, 9 7 2 7 1 7, 21, না 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 না, 4 6 24, 3 24 72। কী করলাম, কী লিখলাম এটা আমি, এক সেকেন্ড, 72 না, এটা ইজিক্যাল টু কী হয়ে যাবে, 9 7 2। ওকে, এবারে যদি কাটো এখান থেকে, 3 2 6, 4 2 8, 36 1 36, 2 1 2, 16, আচ্ছা এখানে কাটি, 2 2 4 4 2 8 3 2 6, 18 কি এটা দিয়ে যাবে, 18 18 2 36, 18 1 18, না কি বলেছে আমাদের এখানে, লেন্থ ব্রেথ কিউবয়েডের ও টোটাল সারফেস এরিয়া, আমি ভলিউম লিখছি কেন, সরি 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 সরি, আমাদের বলেছে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না, ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তো এটা কী হয়ে যাবে, 6x আছে, আচ্ছা 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, 4 6 24, ঠিক আছে, ব্রেথ ইন্টু হাইট, আচ্ছা ব্রেথ ইন্টু হাইট 12x স্কোয়ার, আর কি আছে, হাইট ইন্টু লেন্থ 318x স্কোয়ার, যেটার কিনা ভ্যালু দেওয়া আছে 9 7 2। ওকে, এবারে দেখো 10 10 20 30, 54 ইন্টু 2 108 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 7 2, হ্যাঁ কি না? তো এইটা তো 9 দিয়ে কাটে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু যদি 9 হয়, এক্সের ভ্যালু কত, 3, হ্যাঁ কি না? তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 3। তাহলে প্রথমটা যদি 3x হয়, 6x হয়, মানে লেন্থ হয়ে যাচ্ছে কত, 18, তাই ব্রেথ হয়ে যাচ্ছে কত, 12, আর হাইট হয়ে যাচ্ছে কত, 9, হ্যাঁ কি না? এবারে দেখো হোয়াট ইজ দ্য লেন্থ অফ ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কি বলেছি, রুটের মধ্যে এল স্কোয়ার, ব্রেথ স্কোয়ার, হাইট স্কোয়ার হয়ে যায়, হ্যাঁ কি না? আচ্ছা, তাই এটা যদি হয়েই যায়, তাহলে লেন্থ কত তুমি বলবে, 18 ইন্টু 18, 12 ইন্টু 12, সব কটা বাইরে চলে আসবে, মানে এই তিনটের গুণফল, তা 9 2 18, 18 64, 4 ইউনিট ডিজিট। আচ্ছা 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 আচ্ছা, চলো আসো দেখি, করে তো দেখি। দেখো 18 ইন্টু 18 হবে এটার ভিতর, এই দুটোর মধ্যে থেকে তো 18 18 বেরিয়ে যাবে এখানে, 18 বেরিয়ে যাচ্ছে। আর এইখানে বিবি মানে এখানে হচ্ছে 12 ইন্টু 12, আরেকটা কী হচ্ছে, এটা 9 ইন্টু 9, 9 ইন্টু 9 করলে 9 বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখানে বাকি রাখছে কি, 12 12, আচ্ছা এক সেকেন্ড, এখান থেকে আমি এক্সের ভ্যালু বের করেছি কত, 3, তো আমি ডাইরেক্ট যদি না করি, ডায়াগোনাল এখান থেকে টেনে নিই, তা আমরা জানি লেন্থ, ব্রেথ এবং হাইট স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে এইখানে আমি লেন্থ নিয়ে দেওয়া আছে, এক্স ধরেছিলাম না, 6x ধরেছিলাম, তো 6x যদি হয়, আচ্ছা আর কী হবে, 4x স্কোয়ার হয়ে যাবে,
4 ধরেছিলাম, আর এখানে 3x² হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইটা কত হয়ে যাবে? তুমি বলে 36 হয়ে যাবে, ঠিক আছে? 36x² হয়ে যাবে, আর এখানে 4 4 16x², আর 3 3 9x²। তো এটা যোগ করলে কত হবে? তুমি বলে 61 হবে, তাই তো? 61 হবে, হ্যাঁ 61 হবে। 61x² ইজিক্যাল টু 61, রুটের মধ্যে 61x² মানে 61x হয়ে যাবে এখানে, রুট 61x, আর এক্সের ভ্যালু 3 পেয়েছিলাম, তাহলে 3 রুট 61 হয়ে যাবে, 3 রুট 61 এই যে। আচ্ছা দেখো, আর তারপর কি বলছে দেখি কি বলছে, দেখো তারপরে কি বলছে। রেশিও লেন্থ এবং হাইট হচ্ছে কিউবয়েডের, এটা টোটাল সারফেস এরিয়া কিউবয়েড গিভেন এত। টোটাল সারফেস এরিয়া কি কিউবয়েডের? তুমি বলবে টোটাল সারফেস এরিয়া হয়ে যায় 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ। তা লেন্থ ইন্টু ব্রেথ কত হয়ে যাবে? 18x²। ওকে, আর কী হবে? ব্রেথ ইন্টু হাইট, তার 3 দুগুণ 6x²। আর কী হবে? 6 দুগুণ 12x², হ্যাঁ কি না? বলো লেন্থ কী হয় ফর্মুলাটা? যদি ফর্মুলাটা একবার বলি তাহলে 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, ব্রেথ ইন্টু হাইট, আর হাইট ইন্টু লেন্থ, হ্যাঁ কি না? ওকে, তারপরে কী হচ্ছে দেখো, 20 30 36 দুগুণ 72x²। ওকে, 2 3 36 দুগুণ 72, ওকে, যেটা কি না, আচ্ছা যেটা কি না 18 সমান, ঠিক আছে? আচ্ছা, এবার যদি তুমি এটাকে এটা দিয়ে কাটো তাহলে 72 হয়ে যাবে, তোমার 25 দিয়ে কাটবে, x² যদি 25 হয়, x মানে 5, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। এবারে x যদি 5 পেয়ে যায় তাহলে আমাদের ভলিউম বের করতে বলেছে। ভলিউম কী করে বের করবো দেখো, কিউবয়েডের ভলিউম কি? তুমি বলে কিউবয়েডের ভলিউম হচ্ছে L² B² H²। আচ্ছা, আমি কি পেলাম এখানে? 5 কী পেলাম? এক্সের ভ্যালু। তার লেন্থ মানে কত হয়ে যাবে? তুমি বলে লেন্থ মানে হয়ে যাবে 6 আছে, 36 x², 9x², 4x², হ্যাঁ কি না? আচ্ছা, এবারে টোটাল কত হচ্ছে? 40 49x², হ্যাঁ কি না? তাহলে এটা 7x হয়ে যাবে, ঠিক আছে? 7x হয়ে যাবে। আচ্ছা, ভলিউম বলেছো না, ভলিউম তো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তো এক্সের ভ্যালু 5 বেরিয়েছে না, তা লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট 6 ইন্টু, তার মানে 6 মানে কি 5 6 30 ইন্টু 3 5 15 ইন্টু 12, ওকে? 15 আর 12 গুণ করলে কত? 30 5 1, ঠিক আছে? 8 0 180, 30 দিয়ে যদি গুণ করো 0 0 0 0, 24 ছাড়াতে 2, 54 5400, ये क्या 4500 হবে না? 36 6 6 দাঁড়াও, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তা হচ্ছে 3 6 18, 18 দুগুণ 36 হয়ে যাবে, 36x³ হয়ে যাবে, সব কটার 2x যদি ধরি এখানে, তাই না? 36x³ হয়ে যাচ্ছে। আচ্ছা 36x³, এবারে 36x-এর ভ্যালু কত আছে? তুমি বললে 36 ইন্টু x-এর ভ্যালু আছে 5 5 5, 125, হ্যাঁ কি না? তা 36 দিয়ে 5 6 30, 0 হাতে 3, 15 5 হাতে 1, 750, 15 5 হাতে 1, 7 3 0 10, 15 5 হাতে 1, 4500, ওকে? তারপরে দেখো সলিড কিউব হুজ এজ, কী বলছে? হুজ এজ কী আছে? হুজ এজ, ইজ এজ হচ্ছে 48, আচ্ছা মেল্ট আইডেন্টিক্যাল সলিড কিউব, আচ্ছা ইজ ভলিউম হচ্ছে 64, আচ্ছা বলছে একটা সলিড কিউব আছে হুজ এজ হচ্ছে এত লেন্থ, ইটস মেল্ট সলিড কিউব, আচ্ছা ইজ ভলিউম হচ্ছে এত,
are made out molten cube without any wastage. How many small cube obtained? দেখো কিউবের ভলিউম কী হয়, তুমি বলে এ কিউব ইজিক্যাল টু ভলিউম হয়ে যায়। তো ভলিউম ইজিক্যাল টু এ কিউব যদি হয়, এ মানে সাইড, ঠিক আছে, তা কিউব লেন্থ হচ্ছে 48। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে 48 ইন্টু 48 ইন্টু 48, টোটাল লেন্থ হয়ে যাবে, হ্যাঁ কি না? টোটাল লেন্থ এক একটা। এবার কী বলছে, বলছে ইটস মেল্ট আইডেন্টিক্যাল সলিড কিউব ইচ ভলিউম, এক একটার ভলিউম নাকি 64। তা ভলিউম ইজিক্যাল টু কী হয়, তুমি বলবে হ্যাঁ ভলিউম ইজিক্যাল টু হয়ে যায় এ কিউব, হ্যাঁ কি না? তো এ কিউব মানে এক একটা হচ্ছে ভলিউম 64। আচ্ছা, তো ভলিউম থেকে ভলিউম উইদাউট কতগুলো তৈরি হবে, তাহলে 64 দিয়ে তুমি ভাগ করে দাও। ওকে, এবারে দেখো কাটাকুটি যদি করি, 6 8 48, 8 8 64, ওকে, 8 8 64, 8 1 8, 6 8 48 আর 48, 4 ইউনিট ডিজিট, কী করছি, 4 8 64 না, 48 48 48, কী করলাম, আরেকবার কাটাকুটি করি, ব্রেনটা আজকে ঠিকঠাক কাজ করছে না। দেখো 5 8 40, 6 8 48, 8 8 64, 6 8 দেখো 6 6 36 ইন্টু 48, 6 48, 8 হাতে 4, ওকে, 24 4 হাতে 2, 8 12 2 হাতে 1, 5, 1728। আচ্ছা, এটা 11 সালের প্রশ্ন, আমরা রিসেন্ট প্রশ্ন ট্রাই করছি, তাহলে চলো দেখি 19 কোথা দিয়ে শুরু হচ্ছে, এখান থেকে, ওকে। কী বলছে, বলছে এই ফিল্ড অফ রোলার, বলছে রোলারের একটা শেপ আছে ইন, আচ্ছা এইখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে সিলিন্ড্রিকাল মানে 3Dর আর কি প্রশ্ন, ওকে। বলছে ফিল্ড রোলার, কী হচ্ছে রোলার, তার রোলার ফিল্ডে বলছে শেপ অফ রোলার সিলিন্ডার হ্যাজ ডায়ামিটার এক, তা বলছে ডায়ামিটার 1 এবং লেন্থ হচ্ছে এত। আচ্ছা, ইফ স্পিড হুইচ রোলার রোজ 14খানা রেভলিউশন পার মিনিট, আচ্ছা ম্যাক্সিমাম এরিয়া দ্যাট, 1 ঘন্টায় কতটা এরিয়া সে কভার করবে। এবার একটা জিনিস আমাকে বলো যে রোলারটা কীরকম টাইপের দেখতে হবে, তুমি বলি এইরকম টাইপের দেখতে হবে, হ্যাঁ কি না? ঠিক আছে, বলছে নাকি ডায়ামিটার 1, তা ডায়ামিটার যদি 1 হয় তাহলে এইখান থেকে এটার ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, তাহলে এই অর্ধেক রেডিয়াস কত হয়ে যাবে, তুমি বলে রেডিয়াস হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে হচ্ছে 1/2, মানে 1/2, হ্যাঁ কি না? আচ্ছা, এবারে বলছি কি লেন্থ হচ্ছে 1, তাহলে এইটাকে, এটা লেন্থ, তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি বলবে 1/1/4, তার মানে কত হচ্ছে, তুমি বলবে 4 1 4, 5/4, হ্যাঁ কি না? 5/4, ওকে। তা বলছে 14বার রেভলিউশন প্রতি মিনিটে করছে, তাহলে 1 ঘন্টায় কত, তাহলে দ্যাট রোল রিলেশন দ্য ম্যাক্সিমাম এরিয়া, কত সব থেকে ম্যাক্সিমাম এরিয়া। এবারে দেখো সিলিন্ড্রিক্যাল যে ফিগার জানো, তার তোমার হচ্ছে সারফেস এরিয়া কী হয়ে যায়, তুমি বলবে যে সারফেস এরিয়া হয়ে যায় 2πr প্লাস 2πr হয়ে যায়, ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া। আচ্ছা, কার্ভ সারফেস এরিয়া। এবারে এখানে আমাদের কী বের করতে হবে, তুমি বলবে এইখানে আমাদের বের করতে হবে, হ্যাঁ দেখো এইখানে আমাদের বের করতে হবে কি সারফেস এরিয়া। কেন, কারণ হচ্ছে এইটা তো রোল হবে না, ধরো যখন আমাদের ওই মানে ইম্যাজিন করো আমাদের মায়েরা যখন বেলুন দিয়ে এখানে বেলে, তো এই দুটো সাইড এরকম হয় না, যা কী হলো, হ্যাঁ এক সেকেন্ড, তো বেলুনটা কীরকম দেখতে হয়, এরকম টাইপের দেখতে হয়, এদিক দিয়ে আর এদিক দিয়ে ঢেলে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ। তো এবারে দেখো, তাহলে আমাদেরকে এইটা রোল করতে হবে, এটাকে রোল করতে হবে, কোনটাকে, এটা এরকমভাবে ঘুরবে, ঠিক আছে। তার মানে আমাদের টোটাল 1 ঘন্টায় এই এই এরিয়াটা কত নিচে সেটাই দেখতে হবে। তাই এটার জন্য আমাদের 2 ইন্টু পাই ইন্টু আর 2πr এইচ, ওকে, 2πr এইচ হয়ে যায় এর ফর্মুলা। তো আমরা একে কার্ভ সারফেস এরিয়া বলি বা ল্যাটারাল সারফেস এরিয়া, ঠিক
ঠিক আছে, এটাকে কার্ভ সারফেস অর লেটারাল সারফেস এরিয়া বলি। ওকে, তাহলে এইটা কি হয়ে যাবে 2 ইন্টু পায়ের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 22/7। ওকে, আর এর ভ্যালু কত তুমি বলবে, একটা আছে তো ডায়ামিটার যদি 1 হয় তা ওটার হাফ হয়ে যাবে পাই, তা 1/2। আচ্ছা, ইন্টু কী আছে পাই আর এইচ হাইট। এবারে হাইট মানে হচ্ছে এইটা, তাহলে 5/4 এখানেই শেষ নয়। তারপরে কি, তারপরে হচ্ছে যে কতবার 14 হবে, মানে এই দেখো এখানে বলা আছে কি 14বার রেভলিউশন পার মিনিটে, তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 ইন্টু 14 হয়ে যাবে, 14 ইন্টু 60, হ্যাঁ কি না বলো। চলো এবার কাটাকুটি করি ভালো করে একটা অন্য কালি দিয়ে। দেখো এটা দিয়ে এটা কাটলে 11 হচ্ছে। ওকে, এটা দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, 30 হচ্ছে। ঠিক আছে, তাহলে উপরে কত, এটা 22 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 11 ইন্টু 5 ইন্টু 30। ওকে, তো 3×5 কত, 150 ইন্টু 22। ঠিক আছে, তা 150কে যদি 22 তুমি গুণ করো কত হবে উত্তর, 33 হয়ে যাবে। 3300 আছে, হ্যাঁ এই যে। ওকে, তারপর এটা কী বলছে সারফেস এরিয়া অফ দ্য ভলিউম সিলিন্ড্রিক্যাল পুল, সারফেস এরিয়া ভলিউম অ্যান্ড দ্য ভলিউম সিলিন্ড্রিক্যাল পোর এত। তো সারফেস এরিয়া এবং ভলিউম, ঠিক আছে, এটা হোয়াট ইজ দ্য হাইট অফ পোল। এবার ভলিউমের সূত্র কী হয়ে যায়, তুমি বলে ভলিউম হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ সিলিন্ড্রিক্যালের, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, এটা যদি ভলিউম হয় আমাদের কি বলেছে এখানে সারফেস এরিয়া, তো সারফেস এরিয়া কী হয় 2 পাই আর, ঠিক আছে, 2 পাই আর এইচ প্লাস হয়ে যায় 2 পাই আর স্কোয়ার। ওকে, আচ্ছা আমাকে বলো এখান থেকে 2 পাই আর যদি এখান থেকে কমন নিই তাহলে এটা হয়ে যাবে 1, না এটা হয়ে যাবে এইচ প্লাস আর, ওকে, বাই পাই আর স্কোয়ার এইচ। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা তো তোমার আমি ভুল লিখেছি, 1 সেকেন্ড ভালো করে যদি লিখি, আমি টোটাল সারফেস এরিয়া লিখে দিয়েছি, কারণ সারফেস এরিয়া এক্ষুনি লিখলাম কি 2 পাই আর হয়, 2 পাই আর হয়ে যায় এইচ, এটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। আর আমাকে দিয়েছে কি ভলিউম, তো ভলিউম কী হয়ে যায় তুমি বলে পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তার দিয়েছে কত 528, আর এটা কত 132। ওকে, এবারে দেখো পাই দিয়ে পাই কাটো, এইখান থেকে এটা কেটে দিলে আর কেটে যাচ্ছে, এইচ দিয়ে এইচ কাটছে, তাহলে 2 বা এখানে আর হচ্ছে ইজিক্যাল টু 5 2 8 বাই 1 3 2, তারের ভ্যালু কত হয়ে যাবে তুমি বলে 132 ইন্টু 2 বাই 5 2 8, এটা আরের ভ্যালু হয়ে যাবে, হ্যাঁ কি না, মানে এইটা দিয়ে এটা 4 দিয়ে কাটে, তা 4 যদি হয়, এটা যদি 4 হয় তাহলে 8 ইজিক্যাল টু আর, 8-এর ভ্যালু রেডিয়াস হয়ে যাচ্ছে 8। তো আমাদের কাছে কী চেয়েছে, হোয়াট ইজ হাইট অফ পোল, তা হাইট কত হবে, তাই না। আচ্ছা, এইখানেই বসিয়ে দাও, এখানে দেওয়া আছে, এইটা যদি আমি টেনে আনি এখানে, তাহলে পাই মানে কি 22/7, 64, এইচ ইজিক্যাল টু 132। ওকে, এবারে 132কে যদি তুমি 22 দিয়ে ভাগ করো তো 6 দিয়ে কাটে। আচ্ছা, তাহলে তাহলে আমি কি করতে পারি এখানে 42 হবে নিচে, উপরে 64 হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে এটা যদি কাটি 3 দুগুণ 6 2 দুগুণ 4, তাহলে 32 মানে 21, 11/21, 4 32। না 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 না, 1 সেকেন্ড, এখানে 22/7 লিখেছে। আচ্ছা আচ্ছা, কাটাকুটিটা যদি নাই করি,
আচ্ছা এটা তো আর লিখেছি না, এটা 8 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাই জন্য ভুল হচ্ছে। এবারে কাটো, কত 6 দিয়ে কাটলো, ঠিক আছে। তাই এখানে কত হচ্ছে, 2 3 দুগুণ 6 4, তা 3 7 21 বাটা 4, ঠিক আছে। 21 বাটা 8 হয়ে যাবে, তাহলে 21 মানে কত, 16, 3 বাটা 8, 5 বাটা 8 সরি, তাহলে 2 গুণ 5-এর 8। ওকে, তারপরে দেখো রেডিয়াস হচ্ছে কোনটা, রেডিয়াস বেস সিলিন্ডারের 7 এবং কার সারফেস এরিয়া 440। আচ্ছা, তাহলে রেডিয়াস যদি 7 হয়, বোঝার চেষ্টা করো কার সারফেস এরিয়া কোনটা, এই শুধু এইটা। ওকে, কার সারফেস এরিয়া, আচ্ছা কার সারফেস এরিয়া 2πr হয়ে যায় এবং রেডিয়াস হচ্ছে 7। হোয়াট ইজ দ্য ভ্যালু, তো কার সারফেস এরিয়া 2πr/h ইজিক্যাল টু কী হবে, 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে কত 7 ইন্টু এইচ। আমাদের কাছে কী চেয়েছে, চেয়েছে হচ্ছে ভলিউম কত, তো এইচ কী পেয়ে যাবো এখান থেকে, এইচ হলে 440 হয়ে যাবে ইজিক্যাল টু, রাইট, কার সারফেস এরিয়া বলা আছে 440। ওকে, তো এই 7 দিয়ে 7 কাটো, 44, 10 হয়ে যাবে এইচের ভ্যালু। তো এইচের ভ্যালু যদি 10 হয়ে যায়, বলছে ভলিউম, তা সিলিন্ড্রিক্যাল এর ভলিউম কি, তুমি বলে πr²h, হ্যাঁ কি না। তো 22/7 ইন্টু আর মানে কি, তুমি 49, 7 ইন্টু 7, এইচ মানে কি 10, তো এইটা হয়ে যাবে, কেটে গেল 70/22, কত 70/22, 1540। ওকে, তারপরে দেখো লাস্ট প্রশ্ন আজকে, বলছে এক সেকেন্ড, এগুলো সব ফর্মুলা বেস, তো ফর্মুলাটা একবার দেখে নিলে, ডায়ামিটার অফ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, রাইট সার্কুলার সিলিন্ডার মানে এই যে রাইট অ্যাঙ্গেল শেপের আর কি, লম্বা বলতে চাইছে, ডায়ামিটার এরম টাইপ। ওকে, তো 1/3 of initial value, the volume cylinder remains same, then height become low many times, initial height কত। দেখ এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, বলছে ভালো করে দেখবে, বলছে ডায়ামিটার কোনো একটা রাইট সার্কুলার সিলিন্ড্রিক্যাল ডিক্রিজেস 1/3 of the initial value, ওকে, if volume cylindrical remains same, how much become, কত টাইম বাড়বে। এবারে দেখো একটা জিনিস বলো, যে একটা সিলিন্ড্রিক্যাল ভলিউম কী হয়, তুমি বলবে πr²h, ওকে, এটা ভলিউম। আচ্ছা, এটা ভলিউম। আচ্ছা, এবারে বলছে এইটা যদি আমি, বলছে কি ডায়ামিটার রাইট সার্কুলার ডিক্রিজ 1/3 অফ দ্য ইনিশিয়াল ভ্যালু, তো এইটা যদি আমি রেডিয়াসটাকে, রেডিয়াস কী হয়ে যায়, তুমি বললে দ্বিগুণ, তাই না, রেডিয়াস কী হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় ডায়ামিটারের, তাহলে ডায়ামিটারের যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, তো এইখান থেকে আমরা লিখতে পারি যে πr² মানে কি, তুমি বলবে আর মানে হচ্ছে যে d/2, তাই তো, আর রেডিয়াস হয়ে যায়, তো এটার স্কোয়ার ইন্টু এইচ, হ্যাঁ কি না, না তাই না। আচ্ছা, এবারে আমাদের কি বলেছে, তো এটার অ্যাকচুয়াল ভ্যালু কী হয়ে যাবে, তুমি বলে পাই হয়ে যাবে ইন্টু d²/4 ইন্টু এইচ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে বলছে যে, বলছে ইটস ভলিউম সিলিন্ড্রিক্যাল রিমেন সেম বিকাম হাউ মাচ, কত টাইম বাড়াতে হবে, যদি 1/3 অফ ইনিশিয়াল থেকে যদি 1/3 বাড়িয়ে দেওয়া হয় এর ডায়ামিটারকে। আচ্ছা, তো এখন নতুন তাহলে আর একটা যদি বের করি, তাহলে এটা কি হয়ে যাবে, তো ধরো ডায়ামিটার ইনিশিয়াল এটা ছিল, তো এবারে ডায়ামিটার কী হয়ে যাবে, এই ভলিউম কী হয়ে যাবে, এবারে ধরো ভলিউম হয়ে যাবে যে 1/3 নাকি ডিক্রিজ করে দেওয়া হয়েছে, ডায়ামিটার রাইট সার্কুলার ডিক্রিজ 1/2, আর ডিক্রিজ যদি করে দেওয়া হয়, তাহলে এইটার থেকে ডিক্রিজ করে দিয়েছে, মানে এটা কী আছে, তুমি বলে পাই d/4 ইন্টু এইচ আছে, ঠিক আছে। এবারে আমি যদি এই চারটাকে
এর নিচে লিখে দিই, কোনো কি ভুল করব? তুমি বলবে না, এটা নিচেতে 4 লেখাই যায়, একই ব্যাপার। তাহলে আমি এটার নিচে 4 লিখে দিলাম, আর আমি এইটাকে 1/3, ঠিক আছে? তাহলে 1/3 যদি হয় তাহলে 1/9 হয়ে যাবে, 3 তিরিকে 9, ঠিক আছে? এইটা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলছে যে এইটার থেকে এটা কত গুণ বেড়ে যাচ্ছে ডায়ামিটার। তো তুমি বলবে যে এটা তো 9 গুণ বেড়ে যাচ্ছে। 9 হতে গেলে, তাই তো? এখানে যদি এক্স থাকে তাহলে 9x, 9 বেড়ে যাচ্ছে, 9 হয়ে যাবে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্নগুলো। থ্যাংক ইউ।